হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আমি হাই স্কুলের শিক্ষক মোহন পাল। সামনেই তোমাদের থার্ড সেমেস্টারে পরীক্ষা আছে, এখানে এমসিকিউ রয়েছে। তো আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালো করে ফলো করো। তোমরা প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে নেবে। 4টে করে অপশান আছে, যেগুলো উত্তর হবে সেই উত্তরগুলো তোমরা বেছে নিজেরা তৈরি করবে। তাহলে কি হবে, যে প্রশ্নগুলো তোমাদের মাথায় গেঁথে যাবে। তাহলে তোমাদের উত্তর দিতে বা মাথায় মানে যখন উত্তর দেবে তখন তোমাদের উত্তর দিতে সুবিধা হবে। আমি বেশি কথা বাড়াবো না, এবারে চলো দেখা যাক কি কি প্রশ্নগুলো দিয়েছি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ এমসিকিউ। লাইবনিজের মতে মনাড হলো 2 নম্বর, যা স্বনির্ভর তাই দ্রব্য। কথা কে বলেছেন? নেক্সট, সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু, এটি কার মত? দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা, কে বলেছেন? দ্রব্য ও সামান্য ধারণা এক এবং অভিন্ন, উক্তিটি কার? নিত্য, শাশ্বত ও সামান্য ধারণাকে দ্রব্য বলেছেন কে? নেক্সট, দ্রব্য হলো বস্তুর সার সত্তা, যা অচঞ্চল, শাশ্বত ও স্বনির্ভর, কে বলেছেন? ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ হলো ধারণার অনুলিপি, এটি কার মত? দ্রব্য কথাটি কোথা থেকে এসেছে? সাবস্ট্যান্স শব্দটি বাংলার প্রতিশব্দ কি? দ্রব্য হলো সব রকম ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র, কে বলেছেন? দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা, কে বলেছেন? মেটাফিজিক্স গ্রন্থটি কার লেখা? দ্রব্য হলো গুণের আধার, কথা কে বলেছেন? ডেকার্তের মতে দ্রব্যের ধারণা কি? দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, কে বলেছেন? কোন দর্শনের মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য করেছেন কোন দার্শনিক? দ্রব্য হলো জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত অজ্ঞেয় আধার, কে বলেছেন? নেক্সট, জন্মের সময় আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো, এটি কার মত? লক যে দ্রব্যগুলি স্বীকার করেছেন সেগুলি কি? দ্রব্য প্রকৃতপক্ষে ধারণা ছাড়া আর কিছুই নয়, কথা কে বলেছেন? বিমূর্ত সামান্য ধারণা হলো নাম, কে বলেছেন? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটি কার মত? বার্কলের দ্রব্য সম্পর্কিত মতবাদে অনিবার্য পরিণতি কি? নেক্সট, কারণ কি? কারণ হলো কার্যের কোন ধরনের ঘটনা? কারণ হলো কার্যের শর্তান্তরহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা, কথা কে বলেছেন? কারণ কার্যের ধারণা হলো সহজাত, কথা কে বলেছেন? কার্যকারণ সম্পর্ক হলো প্রসক্তি সম্বন্ধ, কে বলেছেন? নেক্সট, শক্তির ধারণা হলো কাল্পনিক, কে বলেছেন? যে মতবাদ অনুসারে কার্যকারণের মধ্যে অনিবার্য প্রসক্তি সম্বন্ধ নেই, আছে কেবল কালিক পূর্বাপর সতত সংযোগ সম্বন্ধ, সেই মতবাদের নাম কি? কারণ ও কার্য দুটি স্বতন্ত্র ও বিচ্ছিন্ন ঘটনা, কথা কে বলেছেন? কার্যকারণের সম্বন্ধটি কেবল অবভাষিক জগতেই প্রযোজ্য, কথা কে বলেছেন? কোন দার্শনিক মনে করেন কার্যকারণ সম্বন্ধের ভিত্তি হলো অভিজ্ঞতা? নেক্সট, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কে? মানুষের কোনো কোনো সত্তার পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে দার্শনিক সমস্যার উদ্ভব হয়। ডেকার্তের মতে দেহ ও মনের ঐক্য কোথায় ঘটে? স্পিনোজা দ্রব্য তত্ত্বের সার সত্তা কি? লাইবনিজের মতে দেহ মনের সম্পর্কের মূলে কি রয়েছে? নেক্সট, লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু কি? নেক্সট, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কটি? বেদের অংশ নয় কোনটি? বেদান্ত শব্দের ধাতুগত অর্থ হল? নেক্সট, বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি? বেদান্ত দর্শনের বা ব্রহ্মসূত্র গ্রন্থের প্রবর্তক কে? বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় কি? বেদান্ত সূত্র কিসের উপর ভিত্তি করে গঠিত হয়েছে? নেক্সট, ব্রহ্মসূত্রের মোট সূত্রের সংখ্যা কটি? কেবলাদ্বৈতবাদের সমর্থক কে? বিশিষ্ট দ্বৈতবাদের প্রবর্তক কে? অদ্বৈতবাদের মূল বক্তব্য কি? ব্রহ্ম ও মায়া উভয়ই মিথ্যা। উপনিষদ মহাবাক্য অয়মাত্মা ব্রহ্ম এর অর্থ কি? অবিদ্যা বা অজ্ঞানের
অজ্ঞানকে অদ্বৈত বেদান্তের কি নামে বর্ণনা করা হয়েছে? নেক্সট, অদ্বৈত মতে ব্রহ্মকে নির্গুণ বলা হয়। শঙ্করাচার্য ঈশ্বরকে কি বলেছেন? অদ্বৈত বেদান্ত মতে মায়া কি? ফ্রয়েডের মতে মানুষের প্রেষণা কয়টি? সুইসাইড গ্রন্থটি কে রচিত করেছিলেন? শর্তহীন আদেশ নীতিটি প্রণয়ন করেছেন কোন দার্শনিক? ইউথ্যানেসিয়া শব্দটি কোন দুটি শব্দ থেকে উৎপন্ন হয়েছে? নেক্সট, ইউথ্যানেসিয়া কথাটির অর্থ কি? মানুষের জীবনের বিনাশ ঘটানো অর্থনৈতিক কাজ, এটিকে কে সমর্থন করেন? যে কাজ সুখ উৎপন্ন করে সেই কাজ উচিত কাজ, আর যে কাজ দুঃখ উৎপন্ন করে সেটি অনুচিত কাজ। এই মতবাদের সমর্থক কারা? ভারতীয় দণ্ডবিধির কত নম্বর ধারা অনুসারে আত্মহত্যাকে দণ্ডনীয় অপরাধ রূপে গণ্য করা হয়েছে? বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে কৃপাহত্যা বৈধ বলে স্বীকার করা হয়েছে? নেক্সট, পরিবেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এনভায়ার শব্দটি কোন ধরনের শব্দ? এনভায়ার শব্দের অর্থ কি? মানুষ ও প্রকৃতির সম্বন্ধটি কিরূপ? পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ কি? পরিবেশের দুই প্রকার নৈতিক মূল্য কি কি? সোসাইটি গ্রন্থটির লেখক কে? নেক্সট, সময় দর্শন হল সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল, এটি কার মত? সংঘ হলো এমন একটি জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়, এ কথা কে বলেছেন? নেক্সট, হাসপাতাল কিসের অন্তর্ভুক্ত? শিশুর কাছে কোনটি প্রাথমিক সম্প্রদায়? শিক্ষক সংগঠন কি? নিচের কোনটি সংঘ বা সমিতি নয়? ব্যাপক অর্থে কোনটি অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত নয় বা অন্তর্ভুক্ত? নিচের কোনটি অর্থনৈতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত? নেক্সট, কোন দার্শনিকের মতে আমরা সংঘের মধ্যে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কার্য সম্পাদন করি? নেক্সট, রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার, এটি কে বলেছেন? নেক্সট, কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়? নেক্সট, প্লেটো কোন গ্রন্থে শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? ডেমোক্রেসি শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা যা জনগণের দ্বারা জনগণের কল্যাণের জন্য গঠিত হয়, একথা কে বলেছেন? প্রত্যক্ষ গণতন্ত্রের ভিত্তি কি? রাষ্ট্র হলো শ্রেণী শাসনের যন্ত্র, একথা কে বলেছেন? নেক্সট, ব্যাপক অর্থে আইন বলতে কাকে বোঝায়? নেক্সট, অ্যারিস্টটল আইন বলতে কোন ধরনের আইনকে বুঝিয়েছেন? মোটামুটি এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, খাতায় লিখে নেবে, লিখে আনসারগুলো লিখে নেবে। তোমরা নিজেরা বেছে উত্তরগুলো নির্বাচন করবে, করে লিখ। তাহলে দেখলে এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে তৈরি করো, উত্তরগুলো বেছে নাও, বেছে লিখে নাও খাতায়। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনো করোনি, বেল আইকনে চাপ দেবে যাতে এই ধরনের প্রশ্ন বা ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই রইল। আবার সামনে বছর বা সামনের সেমেস্টারে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে।